নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম একটা সহজপাচ্য রেসিপি। এই তীব্র গরমে এই রকম রেসিপি যদি আপনারা খান এই সবজি দিয়ে, ঢেঁড়স আর উচ্ছে দিয়ে, তাহলে দেখবেন গরমের সময় অনেক সময় পেটে কামড়ায় বা শরীর গরম হয়, একদম শরীর ঠান্ডাও হবে, খেতেও মুখে স্বাদ ফিরবে। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, নিয়েছি বেশ কিছু ঢেঁড়স এরকম সাইজের করে কেটে নিয়েছি, আর উচ্ছেগুলোকে দানা ফেলে কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেবো। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি। মৌরিটাকে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে আজকের এই রেসিপিটি তৈরি করেছি। এখন দেখুন, অনবরত নাড়াচাড়া করে মৌরিটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে মৌরিটাকে ভেজে নেবেন যাতে পুড়ে বা লেগে না যায়। এবার মৌরিটা ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখবো। এখন আবারও কড়াটা বসিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই তরকারিতে ব্যবহার করব কিছু বড়ি। এখানে আমি তেলের মধ্যে বড়িটাকে ভেজে নিচ্ছি। আপনারা সাদা বড়িও ব্যবহার করতে পারেন, আমি এখানে হলুদ বড়িটা ব্যবহার করেছি। বন্ধুরা, এই রেসিপিটি গরমের সময় খেতে ভীষণই টেস্টি লাগে। বন্ধুরা, যারা উচ্ছে খায় না, ঢেঁড়স খায় না, তারাও চেটেপুটে খাবে এর স্বাদ আর গন্ধে। এখন দেখুন বড়িগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে দিয়েছি কড়াতে আরও একটু তেল। এখন উচ্ছেগুলো যেগুলো কেটে রেখেছিলাম, উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। এই গরমের সময় দেখবেন পেটের অনেক সমস্যা হয়, প্রবলেম হয়। তাছাড়া টক আর তেতো খেতে খুবই ভীষণই ইচ্ছে করে, কোনো রকম রিচ খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে প্রথমে আমি ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে করে উচ্ছেগুলোকে ভাজতে হবে। একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। লবণ দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো ভাজা হোক মিডিয়াম ফ্লেমে। ততক্ষণই শিলপাটায় আমি প্রথমে মৌরিটাকে গুঁড়ো করে নিচ্ছি। শিলপাটায় মশলাটা বেটে নেব। আর কি মশলা দিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন মৌরিটা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি। হ্যাঁ বন্ধুরা, এই রাঁধুনি কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, আর এই গরমে রাঁধুনি খাওয়া কিন্তু তরকারির সঙ্গে ভীষণ উপকারী। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, তবে এই গরমে আর এই তরকারির সঙ্গে খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। এখানে কোনো রকম গুঁড়ো মশলা যাবে না, শুধুমাত্র রাঁধুনি, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি একসঙ্গে করে বেটে নিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। এখন আমাদের মশলাটা বাটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আপনাদের মনেই হতে পারেন ঢেঁড়স তার সাথে উচ্ছে কেমন একটা বেমানান। না বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এই বেমানান তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণই স্বাদ হয় আর মুখের স্বাদ তো অবশ্যই ফিরবে। 5 থেকে 50 সবাই কিন্তু এই তরকারির প্রেমে পড়ে যাবে। এখন দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর মশলাটা বেটে আমি তুলেও নিয়েছি। উচ্ছেটাকে সরিয়ে নেব। আবারও একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এখানে রাঁধুনি ফোড়নে ব্যবহার করতে হবে। রাঁধুনি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে ঢেঁড়স আর আলুটাকে দিয়ে দিতে হবে। এখানে একটা মাত্র আমি আলু ব্যবহার করেছি আর 200 গ্রাম মতো ঢেঁড়স ব্যবহার করেছি। আমরা মাত্র 4 জন খাবো, তার জন্যেই আমি পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা সবজির পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। আর আপনারা কিন্তু জানেন মৌরি কিন্তু হজমে সাহায্য করে বা শরীরকে ঠান্ডা রাখে মৌরি খেলে। এখন দেখুন খুব ভালো করে ঢেঁড়স আর আলুটাকে ভেজে নিচ্ছি। তবে এই মশলাগুলো ব্যবহারের পদ্ধতিটা কিভাবে এই তরকারিতে ব্যবহার করব অবশ্যই দেখবেন বন্ধুরা। এখন ঢেঁড়স আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব হলুদ আর লবণ দিয়ে। এর সঙ্গে আর কোনো লঙ্কার গুঁড়ো
বা কোনো রকম জিরার গুঁড়ো আমি ব্যবহার করব না। তবে বন্ধুরা, আপনাদের যদি এই রকম সাদা মাটা কালার একদমই অপছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমি অনুরোধ করব এইভাবে একবার এই গরমে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। একটু হালকা লালচে করে দেখুন ঢেঁড়স আর আলুটা ভাজা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে পোস্ত, রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে যাবেন না মশলাটাকে দিয়ে। কষানোর পর এবারে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা উচ্ছেটা। এবার উচ্ছেটাকে দিয়ে আবারও একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। ঢেঁড়স, আলু, উচ্ছেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। ভাজতে গিয়ে ঢেঁড়স, উচ্ছে বা আলুটা কিন্তু প্রায় 80% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। তার জন্যে আপনারা জলটা একটু বুঝে শুনে দেবেন। প্রথমে মশলার বাটি ধুয়ে 1 বাটি জল দিলাম, মনে হচ্ছে জলটা একটু কম হবে, তার জন্যে আরও একটু জল দিলাম। কারণ এটা একটু মাখো মাখো রান্না হবে, একদম ঝোলও থাকবে না, আবার খুব শুকনোও করার দরকার নেই। একটু মাখো মাখো হলে এটা খেতে ভীষণ টেস্টি হবে। আরও আমি ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো। কোনো রকম ঢাকা চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই বন্ধুরা। আপনাদের মনে হতে পারে ঢ্যাঁড়স দেওয়াতে একটু তরকারির মধ্যে আঠালো ভাব হতে পারে, কিন্তু সেরকম কিছুই হবে না। আপনারা বাড়িতে একবার অন্তত আমার রিকোয়েস্টে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার দেখুন বেশ ভালো ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। একটা আলু ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আলু সেদ্ধ হয়ে গেছে মানে ঢেঁড়স আর উচ্ছে তো সেদ্ধই হয়ে গেছে। আর যদি একটু আপনারা ঘন করতে যান, এই রকম ঝোল রাখবেন, অথচ তরকারিটা যদি একটু ঘন ঘন করতে চান, তাহলে 2-3টে আলু একটু ভেঙে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে বন্ধুরা এর মধ্যে মেশাতে হবে আদার রস। হ্যাঁ, ঠিক এই সময় নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে আদার রস। এখানে 1 চামচ আদার রস দিয়ে দিলাম। এখানে আদা বাটা ব্যবহার হবে না, আদার রস। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে ওপর দিয়ে দেব যে ভেজে রাখা মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভেজে গুঁড়ো করে রাখা মৌরিটাকে আমি ছড়িয়ে দেবো। এখন যে কি সুন্দর একটা গন্ধ আসছে, মানে আপনারা ক্যামেরার ওপর থেকে ঠিক বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে। এবারে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, হাত দিয়ে একটু গুঁড়ো করে বড়িগুলোকে দিয়ে দেবো। মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে বড়িটাকে গোটাও ব্যবহার করতে পারেন। বড়িগুলো দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই, ঠিক এই রকম ঝোল ঝোল থাকবে। 1 মিনিট মতো একটু হাই ফ্লেমে বড়ির সঙ্গে আমি ফুটিয়ে নেব, যাতে বড়িগুলো ঝোলের মধ্যে বেশ মিশে যায়। আর এটা একটু এই রকম মাখো মাখো রান্না হবে বন্ধুরা। আবার গ্যাসের ফ্লেমটা মানে ঠান্ডা হলে তরকারিটা আরও বেশি ঝোল একদম কমে যাবে। দেখুন, এখন একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই সহজপাচ্য রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও পৌঁছে যাব নিত্য নতুন রেসিপির সঙ্গে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।